মাত্র নামাজ থেকে আসলাম, এন্ড গেস হোয়াট, অন্যান্য দিন যে জায়গার মধ্যে রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে সেই জায়গার মধ্যে পুরো রাস্তা ভরে গেছিল, মসজিদে অলমোস্ট প্রায় ফুল, নামাজ পড়ার খুবই যে কম জায়গা ছিল, উইচ ইজ গুড। বিপদের সময় আমাদের আল্লাহর কথা মনে পড়ে না, উপর আল্লাহর কথা মনে পড়ে। তো এরা আমার বলার কারণ হইতেছে আমি আমার এই চ্যানেলটার মধ্যে আমি ফেথ, বিশ্বাস এবং ধর্ম নিয়ে অনেক কথাবার্তা বলি, তাই না? এখন এখানে আসলে লুকানোর কোনো কিছু নেই। অনেক আছে যারা বিশ্বাস করে না সৃষ্টিকর্তার প্রতি, ঠিক আছে, আছে, এরা বলে লাভ না, তা বলে কেন তাদের গলা কাটে ফেলবো? হেল না। আমি আশা করি তারা এনাফ সময় বাঁচবে যাতে তারা জিনিসটাকে ধীরে ধীরে করে রিয়েলাইজ করে। এন্ড তোমরা যারা আমার বিরোধী করছো এবং তোমরা যারা এখনো গডে বিশ্বাস করো না বা সৃষ্টিকর্তা বা আল্লাহর উপর বিশ্বাস করো না, আমি একটা স্পেসিফিক ধর্মের কথা বলতেছি না, যে কোনো ধর্ম হইতে পারে। আমার মতে অলমোস্ট সব ধর্মই নিজের প্রেক্ষাপটে দেখলে সব ধর্মে মোটামুটি তার দিক দিয়ে শ্রেষ্ঠ, তবে ইসলাম আমার জন্য, আমার মতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। এখন আমি বলি যে ওয়াই, এই যে আজকে ভূমিকম্প হলো, তাই না? আমাদের এরকম নিউজ আসছে যে টিবেতের নিচে যে মেন্টাল আছে আর্থের, মেন্টাল হচ্ছে আর্থের ক্রাস্ট, তারপর মেন্টাল মানে একটা লেয়ার, সেকেন্ড লেয়ার আর্থের, সেটার মধ্যে একটা বিরাট বড় ক্র্যাক দেখা গেছে। কেন দেখা গেছে আমরা কেউ জানি না। অনেক হয়তো বলতে পারে ভলকানো ইরাপশনের কারণে হইতে পারে, আন্ডার ওয়াটার ভলকানো আছে, আন্ডার সি ভলকানো আছে এবং অনেক ভলকানো আছে। গতকালকে ইন্দোনেশিয়ার মধ্যে একটা বিরাট বড় একটা ভলকানো ইরাপশন হয়েছিল, ওটার জন্য ভূমিকম্প হইতে পারে, হু নোস। কিন্তু ভলকানোর একটা স্পেসিফিক টাইমে ফুটার রিজনটা কি? হোয়াট ইজ দ্য রিজন? নো ওয়ান নোস। সব বলে নেচার। ব্রো, হোয়াট ইজ নেচার? নেচার কি জীবিত? সবকিছুই উপরওয়ালার ইচ্ছা, সে যখন যেটা চাবে সে যে কোনো সময় যেটা দিতে পারে। স্যার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইফকে একদম ঠিক মতন করে ফুল টু দ্য ফুলেস্ট বাঁচতে হবে, এবং আমরা যে ভালো মানুষ, আমরা যে প্রকৃত মন দেয় ভালো, সেটা আমাদের বেছে নিতে হবে। তোমার কাছে হয়তো প্রচুর পাওয়ার থাকতে পারে, পলিটিক্যাল পাওয়ার থাকতে পারে, প্রচুর টাকা পয়সা থাকতে পারে, কিন্তু যখন ভূমিকম্পের কারণে যখন বাসা খুইলা ভাঙ্গা পড়া যাবে, তখন এসব দিয়ে কোনো কিছু লাভ নাই। দিন শেষে কোনটা কাজে দিবে? ওই যে তুমি ভালো কাজ করছিলে কয়েকটা, গরিবদেরকে সাহায্য করছো, তোমার ফ্রেন্ডদেরকে সাহায্য করছো, সেইগুলাই দিন শেষে এসে তোমার তোমার ম্যাটার করবে। এত টাকা পয়সা এগুলা তোমার জাস্ট মানুষ একটা ব্যারিয়ার তৈরি করছে তোমার খুশির পিছনে, এবং তুমি যদি সেই ব্যারিয়ারটাকে ভাঙতে চাও, তোমার টাকা পয়সা প্রয়োজন। এটা দ্য স্যাড রিয়েলিটি, করার কিছু নাই। কিন্তু ইন দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে হচ্ছে তুমি কয়টা ভালো কাজ করছো, তুমি কোনো মানুষের ক্ষতি করছো কিনা, এসবই সবচেয়ে বেশি বড় ম্যাটার করে। এবং আমার মনে আছে আমার এই যে এই চ্যানেলটার মধ্যে এরকম রেগুলার টাইপের ভিডিও দেওয়া বা আমার মনের কথা বলার শুরুই হয়েছিল একটা শুক্রবারের জানাজা নামাজ দিয়ে। যে একটা জানাজার নামাজ, বাট সবাই নামাজ মানে মানুষের, আমাদের এলাকারই মানুষ মারা গেছে একজন, তাই না? একজন এলাকার মসজিদে জানাজার নামাজ দিছে, কিন্তু অনেক মানুষ 5 মিনিট লাগে, 5 মিনিট লাগে, 3 মিনিটের মতো সময় লাগে একটা জানাজার নামাজ পড়তে। এতটুকু সময় মানুষ দিতে পারলো না। আমি এটাই বলছিলাম যে মানুষের চোখে আমরা কতটা বেশি ইনসিগনিফিকেন্ট। এর জন্য আমি বলছিলাম যে সবসময় ভালো কাজ করতে হবে, যাতে মরার সময় যাদেরকে আমি সাহায্য করছি তারা যাতে সবসময় পাশে থাকে, দোয়া করে। এখন অনেকে বলবা যে ভাই গড এক্সিস্ট করে না, ঠিক আছে এক্সিস্ট করে না, তোমার কথাই মানলাম, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি গড এক্সিস্ট করে না বলে তুমি অনেক ধরনের কাজ করবা, অনেক ধরনের খারাপ কাজ করবা, নেশা টেশা করবা, ঠিক আছে, যে একবারই তো সমস্যা কি, রাইট, করলা, ঠিক আছে, বাট আমার তো বিশ্বাস আছে সাপোজ আমরা মরে গেলাম, এই যে অনেকে প্রেডিক্ট করতেছে যদি কন্ডিশন যদি এরকম থাকে, তাহলে ইন নিয়ার ফিউচার উইদিন 10 ইয়ার্স একটা প্রায় 9 ম্যাগনিটিউডের একটা আর্থকুয়েক আমরা দেখতে পারবো। তো সেই সময় যদি আমরা মারা যাই, তো তুমি আমার বলো, তুমি তো আমার ফ্রেন্ড, তাই না? তুমি আমার ফ্রেন্ড বা তুমি আমার একটা ভিউয়ার। আমি দেখো, আমি অ্যানিমে দেখতেছি, তারপরে আমি খেলাধুলা করতেছি, আমার ফ্যামিলিদের সাথে আমি সময় স্পেন্ড করতেছি, ফ্রেন্ডদের সাথে আমি ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে যাইতেছি, যে সব জায়গা ভালো ভালো জায়গা আছে সেই জায়গায় ঘুরতে যাইতেছি, এবং আমার মনের ভিতর সে বিশ্বাসটা আছে যে আমি একজন মুসলিম, আমার ইমান আছে, রাইট। এন্ড আমি যদি মারাও যাই, আমি কনফিডেন্ট আমার মধ্যে রিগ্রেট কম থাকবে, কারণ আমার মনে হয় আমার দাড়ি পাল্লার মধ্যে ভালোর কাজের পাল্লা বেশি ভারী থাকবে খারাপের তুলনায়, এটা আমার বিশ্বাস। এন্ড অনেকে আছে যারা রিলিজিয়নকে বিশ্বাস করে না, এদের সবচেয়ে বেশি রিজন হচ্ছে এক্সট্রিমিস্ট। এর জন্য আমি এক্সট্রিমিস্টদের সবসময় বিপক্ষে থাকি, আমি সবসময় এক্সট্রিমিস্টদের বিপক্ষে, কারণ এদের জন্যই অনেক মানুষ আছে যাদের ফেথ দুর্বল হয়ে যায়, কারণ এরা উল্টাপাল্টা কাজ করবে, এবং আমাদের যে ফেথ আছে সেই ফেথকে, যারা আসলে প্রকৃতভাবে বিশ্বাসী, যারা টক্সিক না, যারা এক্সট্রিমিস্ট না, তাদের তাদের হইতেছে হলো সমস্যা হয়ে যাবে, এবং তাদের যে বিশ্বাস আছে সেটা উইক হয়ে যাবে। এর জন্য আমি সবসময় বলছি যে ভাই দেখো, রিলিজিয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আই নো। এখন রিলিজিয়নের মধ্যে আমার মতে আমরা এখন এত মিক্সড একটা কালচারের মধ্যে আছি, তাই না? আমাদের রিলিজিয়নের যে জায়গার অরিজিন, সেটার সাথে এখনকার সোসাইটি অনেকটা বেশি আলাদা। আগে তোমরা ছিল অনেকগুলা মহিলা মানুষকে বিয়ে করতে পাইতে, এটা খারাপ নাকি ভালো আমি এখন বলতেছি না, বাট এখন সোসাইটির নর্ম হইতেছে একজনকে বিয়ে করা, রাইট। আর তুমি যদি সুন্নত পালন করতে যায়, তুমি যদি পুরা সমাজের সবাইকে একদম টেনশনে ফালায়, হ্যাঁ, সমাজের নর্ম তুমি ভাঙ্গা তুমি যদি 4টা বিয়ে করো সুন্নত আদায় করার জন্য, আমি জানি না তোমার কত সওয়াব হবে না কত পুণ্য হবে, কারণ দিন শেষে দেখবা যে 4টা ওয়াইফের মধ্যে সেই মারামারি বাইজেই রইছে, এই সমস্যা ওই সমস্যা, এই কথা শুনো ওই কথা শুনো, কি এক প্যারা, তাই না? আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। তো আমার মতে হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে, আমি বলবো তোমার কোনো কাজে যদি কারো কোনো ক্ষতি না হয়,
হয়। আর যেমন আমি ভিডিও বানাই, তাই না, আমার ভিডিওতে কারো কোনো ক্ষতি হয় না। আমি চেষ্টা করি মানুষকে, আমি নর্মালি যে জিনিসটা করি, আমি আমার ওপিনিয়ন জানার চেষ্টা করি, মানুষের ভুল বোঝাবুঝি হয় সেগুলো আমি ঠিক করার চেষ্টা করি, মাঝে মাঝে একটু ফানি ফানি গল্প বলি যেগুলো আমার সাথে হয়, আবার মাঝে মাঝে আমি একটা নতুন নতুন জিনিসপত্র শেখানোর চেষ্টা করি। আমার মনে হয় যে এটা মানুষের জানা উচিত, যে কিছু কিছু জিনিস আছে যেগুলা, মানে আমি টেকনোলজি নিয়ে সারাদিন পড়ে থাকি, আমার হয়তো টেকনোলজির প্রতি নলেজ একটু বেশি, অনেকের হয়তো অন্য কিছুর প্রতি একটু জ্ঞান বেশি। তো আমার টেকনোলজির প্রতি যদি একটু নলেজ একটু বেশি, তাই আমি মানুষের কাছে শেয়ার করি যে কি কি করলে কেমন কেমন হয় মানুষের লাইফ একটু ইজি হোক, ইজি করে দেওয়ার জন্য, তাই না। তো আমি এমন এমন কাজ করি যে কাজগুলোর কারণে কারো কোনো ক্ষতি হয় না, আমার কোনো ক্ষতি হয় না, অ্যান্ড আমি ট্রুলি বিলিভ করি এগুলো ভালো কাজ। অ্যান্ড এই জায়গার মধ্যে আমি বলতে পারো যে আমি স্মোকিং করি। স্মোকিং করার একাই তো হইতেছে তুমি পরিবেশকে দূষণ করতেছো, ওটা হলো এক কথা, ঠিক আছে, ডাইরেক্টলি এবং অকেজো, এবং এমন না যে তুমি পরিবেশকে দূষণ করে ভালো কিছু কাজ করে ফেলেছো। যেমন আমি পিসি ইউজ করতে প্রচুর কারেন্ট টানে, রাইট, মানে এমন না যে আমার পিসি কারেন্ট টানার কারণে আমি অফকোর্স আমার এনভায়রনমেন্টের ক্ষতি হইতেছে, কিন্তু এর মানে এইটা না যে আমি এখান থেকে কোনো লাভ হইতেছে না। অফকোর্স এখান থেকে আমার বেনিফিট হইতেছে, রাইট, এখান থেকে আমার একটা লিভলিহুড আসে, আমার পুঁজি এটার উপরে। সো আমার ফিলোসফি হইতেছে যদি কোনো কিছু দিয়ে কারো কোনো ক্ষতি না হয়, যদি কারো কোনো হার্ম না হয়, আমার নিজের যদি কোনো হার্ম না হয়, আমার মতে সেটা ভালো জিনিস। কারণ এটার মধ্যে একটা খুব কমন একটা এক্সাম্পল দেবো হচ্ছে ছবি তোলা, তাই না। এই যে আমাদের ছবি তোলা নিয়ে আমাদের ধর্মের মধ্যে এখন ডাইরেক্টলি তো বলবে না যে কোরআন শরীফে ডাইরেক্ট লেখা থাকবে না যে সেলফি তোলা নিষেধ, এরকম করে ডাইরেক্ট লেখা থাকে না, ছবি তোলা নিষেধ এমন ডাইরেক্ট কোনো সময় লেখা থাকে না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি ভাই, এরকম অনেক এক্সাম্পল আছে। এটা এরকম ছিল যে অনেক আগেকার সময় এরকম অনেক মানুষকে আমরা দেখছি যারা এরকম মানুষের চেহারা আঁকায় বা মূর্তি বানায়, সেগুলোকে দিয়ে পূজা করে। তো বলতেই দেখো এই যে আমিও মানুষের মতন এসব বানাইতে পারি, এর মধ্যে যে কোনো সময় আত্মা এসে পড়তে পারে, এরকম করে আমাদের ভিন্ন ধরনের এরকম করে শিরক বা শির্ক যে কাজগুলো আছে এগুলা এক সময়ের মধ্যে বেশ প্রমোট হইতো, যার কারণে এগুলা করার নিষেধ আসছিল। যেমন সাপোজ আমি এখন তো আমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমার মতামত শেয়ার করতেছে, রাইট, ঠিক একইভাবে অনেক হুজুর আছে, তারা তাদের ভিডিওর মাধ্যমে তারা অনেক ধরনের প্রশ্ন মানে প্রশ্ন যে থাকে তো আমাদের সেই প্রশ্ন সেগুলো উত্তর দেয়, ওয়াজ মাহফিল হয়, তোমরা ইউটিউবে দেখতে পারো, তাই না। সেটা তো একটা ভিডিও ধারণ করা হইতেছে, কিন্তু দেখো আমার ভিডিওর মধ্যে নগ্নতা, নম্রতা বা খারাপ কোনো কিছু, আমি কাউকে মাইরা ফেলার কথা বলতেছি না, আমি কাউকে গালি মারতেছি না, আমি এরকম কোনো কিছু করি না। তো এই ক্ষেত্রে আমার ভিডিও একটা হার্মলেস কন্টেন্ট, আমার কারো ক্ষতি হইতেছে না আমার ভিডিওটা দিয়ে। সো আমি এটাকে কোনোভাবেই খারাপ দিকে আমি দেখতেছি না, দ্যাট ইজ মাই ফিলোসফি। আমি বলতেছি না এটা তোমাদের মাইনে নেওয়া উচিত, আমি জাস্ট আমার ওপিনিয়নটা জানাইতেছি, তোমাদের যে ওপিনিয়ন তোমরা সেটা বলতে পারো। সেম রিজন হচ্ছে হলো মিউজিক নিয়ে অনেক কিছুই আছে, রাইট। কারণ আমি জানি তুমি যদি বেবি ডল দেখো, ইয়াস ওরা ঝামেলা, ঠিক আছে, ওরাতে সমস্যা। আমি অফকোর্স আমি জানি না নতুন নতুন কোন গানের বেবি ডলের নতুন ভার্সন কি আমি জানি না, বাট যেটা ছিল ওইসব গানে ঝামেলা আছে। বাট আমি যদি নর্মালি যেটা দেখি, নর্মালি যদি শুনি, আমি বাসের মধ্যে আটকে আছি, জ্যামের মধ্যে আটকে আছি, আমি কিছুই করতেছি না, ওই মাঝে আমার এমন না যে আমার জামা কাপড় খুব ভালো, আমি জায়গায় তসবি তোলাত করতে পারবো না, আমার জামা কাপড় ময়লা, ঠিক আছে, আমি কি গোবর ঠোবর পাড়াই না আসছে আল্লাহ জানে, আমি যে বাসের সিটের মধ্যে বসে আসছি সেই সিটের মধ্যে মানুষকে মুতে নাই নাকি মুতছে আমি কেমনে বুঝবো, বলার কোনো কিছু না, বলার কোনো উপায় নাই। সো এই নাপাক জায়গার মধ্যে আমি কিভাবে পবিত্র জিনিস করবো, সেই ক্ষেত্রে আমি চাইলে ইয়ারফোনের মধ্যে একটা হালকা একটা গান দিয়ে জাস্ট এমনি টাইম পাস করলাম, বা বিরক্তি লাগতেছে, খারাপ লাগতেছে, একটা গান শুনে আমি জাস্ট টাইম স্পেন্ড করলাম। আমার গান শোনাতে কারো কোনো ক্ষতি করতেছি না, কোনো কিছু করতেছি না। সো আমার মতে ইট ইজ ফাইন। হ্যাঁ, এখন আমার এই গান শোনা যদি হয় যে আজান দিতেছে, আমি আজান শোনা বাদ দিয়ে আমি যদি গান শুনি, এটা তো ডাইরেক্ট পাপ। আমার মনে হয় মানুষের দিন শেষে কমন সেন্সের উপর আসা পড়ে। এর জন্য আমি বলবো যে ভাই, এক্সট্রিমিস্টদেরকে দেখে তুমি একটা রিলিজনকে হেট করতে পারো না, আমার মনে হয় এটা খুবই ডাম। এটা সেম এক্সাম্পল হবে তুমি যদি একটা অ্যানিমেকে বা একটা টিভি শোকে হেট করো তার ফ্যান বেসের কারণে। আমি জানি মাই হিরো একাডেমিয়া ফ্যান বেস খুব বেশি টক্সিক, আমি জানি এটা খুব বেশি উইয়ার্ড, বাট এই বলে যে শো খারাপ এমন কিন্তু কোনো কিছু না। কিসে যেন মিছিল হইতেছে এলাকার মধ্যে আমি জানি না, what the hell। ওকে, যাই হোক, আমি আমার ভিডিও কনক্লুশনটা সেটাই হইতেছে। দেখো ভাই, কখন কে মারা যায় কেউ বলতে পারে না। আজকে তো ভূমিকম্পতে মরবো, কয়দিন পরে হার্ট অ্যাটাকে মরে যাবো, কয়দিন হয়তো মাথার উপরে পিলার পড়বে, হয়তো পাবলিক বাসে আগুন ধরে যাবে, হয়তো মেট্রো রেল উল্টায় পড়ে যাবে, বা আমি সাইকেল চালা যাইতেছি এক্সপ্রেস হাইওয়ে থেকে একটা গাড়ি উল্টা এসে আমার উপরে পড়তে পারে, বলা যায় না কে কখন মরবো। তো আমি যেটা বলবো যে সবসময় লাইফকে একদম ফুলেস্ট ভাবে লিভ করো, মানে বাঁচো। অনেকে আছে হলো অনেক প্রেশার নিয়ে না, আমি জানি আমাদের সোসাইটি খুবই 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 খারাপ একটা পজিশনে এসে পড়ছে, এবং আমি যদি বলি তুমি যদি ফরচুনেট এনাফ হও, আমি বলবো যে ইটস গুড টু টেক সাম টাইম অফ, মানে ইটস গুড টু টেক, ইটস গুড টু বি ফ্রি। এর জন্য আমি আমার ফেসবুকে সব জায়গার মধ্যে এম আই ফ্রি, আমি কি স্বাধীন, এটা আমি সবসময় একটা প্রশ্ন করে রাখি, কারণ কিছু না কিছু একটা আছে এই জায়গার মধ্যে। তো এটা মূল রিজনটা হইতেছে আমাদের কি বলবো এটাকে, এই যে আমি, তোমরা হয়তো ভাবে রাখতে পারো যে ওকে আমি, মানে অনেকে হয়তো ভাবে যে ওকে আমার এই কয়দিনই 1 মাস বা 3 মাস এরকম কঠিন পরিশ্রম করতে হবে তারপরে যে আমার ভালো কিছু হবে। ইট ইজ, আমি বলবো যে ইয়াস, পরিশ্রম করা উচিত, অফকোর্স, কষ্ট বিনা কেষ্ট মিলে না, বাট সে কষ্টের মাঝে একটু এনজয় করা শিখতে হবে। অ্যান্ড সেটা কেমনে করে শিখবা এটা তোমার নিজে ডিসাইড করতে হবে, তুমি এর আগে নিয়ে আসতে পারো কিভাবে কেমনে কি
এনজয় করবা লাইফ তোমার উপর ডিপেন্ডেন্ট করে। কেউ আছে পড়াশোনা মাঝে মাঝে একটু মাঠে যায় খেলতে পছন্দ করে, কেউ আছে পড়াশোনা মাঝে মাঝে একটু ফ্যামিলির সাথে ট্যুর দিতে পছন্দ করে, কেউ আছে পড়াশোনা মাঝে মাঝে একটু অ্যানিমে দেখতে পছন্দ করে আমার মত। সেখানে অনেক ধরনের অনেক কিছু হইতে পারে। আমার এই জায়গায় আমাদের মিছিল আমার বাসার সামনে পর্যন্ত এসে পড়তেছে, তোমরা হয়তো মিছিলের সংবাদ শুনে পারবে একটু পর পরই। সো আমি এতটুকুর মধ্যে যাইতেছি, বাই।